নতুন আইন প্রকাশিত হয়েছিল সাসপেন্ড করার ক্ষেত্রে, সেরকম যদি আবার নতুন আইন প্রণয়ন করে এই ভুক্তভোগীদের জন্য, সেক্ষেত্রে একটা সমাধান সম্ভব। 22 অক্টোবরের পূর্বে যাদের নুল আছে তারা কিন্তু আপনার একটা চক্রের মধ্যে পড়ে গেছেন, রিসাইকেলের মধ্যে ঘুরতেছেন। বিএফএস গ্লোবাল, ইতালি এম্বাসি, সুই, প্রেফেক্টর, এগুলোর মধ্যে আপনারা ঘুরপাক খাচ্ছেন। এটা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা জানি না, কবে নাগাদ বেরিয়ে আসতে পারবেন আল্লাহ মাহবুদ ভালো জানে। আর আপনারা যে সমন্বয়কারীরা যারা এম্বাসিতে গিয়েছে, আপনারা তাদেরকে অপবাদ দিচ্ছেন কেন? এটা তো আপনাদের দোষ। ওরা আপনাদের জন্য এত কষ্ট করলো, গিয়েছে, একটা আন্দোলনের লিড দিয়েছে, মানববন্ধনের লিড দিয়েছে, অনেক কিছু অ্যারেঞ্জ করেছে, সংবাদ সম্মেলন করেছে, ওদের সময় গিয়েছে, অর্থ গিয়েছে। আর আপনারা ওদেরকে বাড়িতে বসে থেকে দোষারোপ করতেছেন যে ওরা সমাধান দিতে পারেনি, সমাধান সঠিকভাবে আনতে পারেনি, ওরা কি ভিতরে ঢিল করছে কি না, হ্যান ত্যান বলতেছেন। এসব বলা তো উচিত নয় আসলে আপনাদের উচিত ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা। আর এটা না করে উল্টো ওদের বিরুদ্ধে কথা বলতেছে। একটা মানববন্ধনের, একটা আন্দোলনের লিড দেওয়া যে কত কঠিন আপনারা ঘরে বসে বুঝবেন না। এখন কথা হচ্ছে গিয়ে এটা সমাধান কি? আসলে আপনারা এখন যদি মালিক পক্ষের সাথে কথা বলেন, মালিক পক্ষ বলবে যে এম্বাসি তো আমরা তো গিয়েছি বা ওইখানে গিয়েছি, ওরা বলতেছে, প্রেফেক্টরা বলতেছে যে আমরা বাংলাদেশের সমস্যা, আপনারা বাংলাদেশে যান, বাংলাদেশের এম্বাসি বলতেছে যে মালিক পক্ষকে নিয়ে আপনারা সুইতে যান, প্রেফেক্টরাতে যান। আসলে এটা এম্বাসিকে লিখিত আকারে দিতে পারতো না এটা জিনিসটা, যে আপনারা মালিক পক্ষকে নিয়ে সুইতে গিয়ে আপডেট করেন? এটা লিখিত আকারে দিলে সমস্যা কী ছিল, আমার এটাই প্রশ্ন। আপনারা দিতেন এম্বাসি, তাহলে তো এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যেত। যারা ইতালির ভিসা ভুক্তভোগী আছে তারা এই নোটিশটা তাদের সমন্বয়কারীকে দেখাতো, তাদের সমন্বয়কারী তাদের মালিকদেরকে দেখাতো যে দেখেন বাংলাদেশ এম্বাসিটা নোটিশ করেছে, লিখিত আকারে দিয়েছে, মালিক পক্ষকে অবশ্যই সুইতে যেতে হবে। ঠিক আছে, এটা অনেক মালিক যাচ্ছে, অনেক মালিক যাচ্ছে না। যারা ইতালির ভিসার জন্য আবেদন করেছিল তাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে এসেছে, তারা আগেও প্রবাস জীবন কাটিয়ে এসেছে। তাদের বর্তমানে যে ভিসার মেয়াদ ছিল, এই ভিসার মেয়াদগুলো কিন্তু চলে গেছে, তারা এখন চাইলেও যেতে পারতেছে না, আর্থিক সংকটে ভুগতেছে। তাদের পরিবার পরিজন নিয়ে যে চলাফেরা করবে, সেক্ষেত্রে আর্থিক সচ্ছলতা পাচ্ছে না। দেশের যে অবস্থা, ইনকামের সোর্সও কিন্তু তো ভালো না। আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই অবগত আছেন। তো সেই ক্ষেত্রে আসলে তারা যে দ্বিতীয়বার মানববন্ধন করবে বা যাবে, টাকা নিয়ে যাবে, একজন মানুষ গেলে কমপক্ষে কিন্তু 2000 টাকা খরচ হয় ওইখানে, সেই টাকা যে জোগাড় করে যাবে, এটাও কিন্তু ফ্যামিলি বিয়ার করতেছে। ম্যাক্সিমাম মানুষদের সে অর্থটাও কিন্তু এখন ফ্যামিলি বিয়ার করতেছে। ছেলে সন্তান আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে খরচপাতি দিয়ে যে যাবে, এই বিষয়টা তাদের হচ্ছে না। আর এম্বাসি যদি লিখিত আকারে দিত, আমি বারবার বলতেছি, তাহলে এটা সুষ্ঠু সমাধান হয়ে যেত। এম্বাসি কী জন্য দিচ্ছে না? এম্বাসি দিলেই তো আপনারা যারা ভুক্তভোগী আছেন একেবারে ক্লিয়ার কাট সমাধান পেয়ে যেতেন। এখন দেখা যাচ্ছে যে কিছু মালিক যাচ্ছে প্রেফেক্টুরাতে, সুইতে যাচ্ছে, আবার কেউ যাচ্ছে না, কেউ কজ দেখাচ্ছে যে এখানে তো লিখিত আকারে দেয়নি। এখন কার কথা বিশ্বাস করবে মানুষ? এই জন্য বলতেছি যে যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছেন, আপনারা রিসাইকেলের মধ্যে পড়ে গিয়েছেন। বিএফএস, এম্বাসি, সুই, এই চক্রের মধ্যেই আসতে হবে। সমাধান হবে কিনা আসলে আদৌ জানা নাই। 2 মাসের মধ্যে কি হবে সেটা কিন্তু অনিশ্চিত। 2 মাসের মধ্যে তো কখনোই হবে না, 6 মাসও হবে না, এমনকি 1 বছরও হতে পারে কিনা আল্লাহ পাক ভালো জানে। নতুন যদি আইন প্রকাশিত হয় এই ব্যাপারে, যে এমন 145 ডিগ্রি নতুন আইন প্রকাশিত হয়েছিল সাসপেন্ড করার ক্ষেত্রে, সেরকম যদি আবার নতুন আইন প্রণয়ন করে এই ভুক্তভোগীদের জন্য, সেক্ষেত্রে একটা সমাধান সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আর অবশ্যই আপনারা কমেন্ট করার পূর্বে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।